আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, সবাই ভিডিওটা ফুল দেখবেন আর একটা লাইক দিয়ে অবশ্যই শুরু করবেন। তো ভিডিওটা শুরু করলাম গতকাল বিকেল থেকে। আমার ননদ আসছিল আমার বাবাকে দেখার জন্য আর কি। আসলে বলে আসে নাই, তো হঠাৎ করে আসলো আর কি। তো ঝটপট আমি নুডলসটাকে রান্না করলাম। আর ফল ছিল আর কি ঘরের মধ্যে কিছু, তো নুডলস রান্না করে দিলাম আর কি, ফল দিলাম কেটে। তো আমার বাবা যেহেতু ঢাকাতে আছে, তো ঢাকার আশেপাশে আমাদের যা আত্মীয় আছে আর কি সবাই কিন্তু মোটামুটি আমার আব্বাকে আর কি দেখতে আসছে। আসলে রুগী দেখাও কিন্তু একটা সওয়াবের কাজ, রুগী দেখা আসা কিন্তু সুন্নাত। তো এটা কে জানেন, আসলে জানি না, এটা কিন্তু সত্যি কথা। আর আমরা যেহেতু জ্যাঠার বাসায় আছি, কাকার বাসায় আর কি পাশাপাশি, তো আমার ছোট কাকাও কিন্তু সকাল বিকাল দুবেলা আসছে আমার বাবাকে দেখতে, খোঁজখবর নিচ্ছে। আসলে আমাদের জ্যাঠা কাকা বলেন, ওরা 4 ভাই আর কি। তো এক ভাই মারা গেছে আমরা যখন ছোট ছিলাম আর কি, আমার মেজো জ্যাঠা উনি মারা গেছে। আর ওনারা 3 ভাই হচ্ছে আছে আর কি। তো তাদের ভাইয়ের প্রতি ভাইয়ের এত মহাব্বত, এত টান, আসলে সামনে থেকে না দেখলে আপনারা বুঝবেন না। আসলে তাদের থেকেই কিন্তু আমরা শিক্ষা পেয়েছি। আমরা যে চাচাতো ভাই বোনরা আছি, কেউই মানে দেখলে আর কি মনে করবে না যে আমরা চাচাতো ভাই বোন। মানে এখন পর্যন্ত মানে এটা মনের মধ্যে আসে না যে চাচাতো বোন বা চাচাতো ভাই। আমাদের কাছে মনে হয় যে আমরা আপন ভাই বোন, এরকমই আর কি। যার যখন বিপদে পড়ে আর কি সবাই সবার বিপদে পাশে থাকে, এমন। আর আমার বাবা কিন্তু দেখতে যতটা মানে বয়স মনে হয়, আসলে কিন্তু ততটা বয়স না। আমার বড় জ্যাঠাকে যদি একটু ভিডিওতে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে বোঝাতে পারতাম যে আমার বাবা আসলে এতটা মানে, যেহেতু অনেক বছর বিদেশ ছিল আর কি, সেহেতু একটু পরিশ্রম বেশি করছে আর কি, তো সেজন্য আর কি একটু বয়স বেশি বোঝা যায়। আর আমার বড় জ্যাঠা কিন্তু এখনও খুব স্ট্রং। আর এখনও মানে আমি চেষ্টা করব কোনো একটা ভিডিওতে দেখাতে। তো এখানে কিন্তু বাবা যেহেতু অপারেশন হয়েছে, তো জ্যাঠা এখানে 8টা কবুতর আনছে আর কি। আর এগুলা এনে আর কি বলে দিয়েছে যে কেউ যাতে এগুলা না খায়, এগুলো আমার ভাই খাবে। তো আমাকে বললো যে এগুলা সুন্দর করে আর কি কেটে ফ্রিজে তুলে রাখ, প্রতিদিন একটা করে আর কি রান্না করে দিবি আমার ভাইকে। তো যে হেল্পিং হ্যান্ড আছে আর কি, তো ওনার আশায় আমি থাকি না। আমি যতটুকু পারি চেষ্টা করি ওনার সাথে সাথে যতটুকু কাজ করার। বাসায় থাকলে তো কাজ করতে হয়, তো এখানে সমস্যা কি, এখানে তো শুয়ে বসে থাকতেও ভালো লাগে না। তো যতটুকু পারি আমি সাথে সাথে হেল্প করি আর কি। আর আমার আব্বার কাছে তো থাকতে হয় একটু একটু, যদি আধা ঘন্টার মতো যদি একটু অন্য জায়গায় থাকি, ওই প্লেটে থাকি, ফোন দিয়ে বলবে যে কই গেছস, মানে এরকম আর কি, আমি সাথে সাথেই থাকতে হয়। তো আমি কবুতরগুলো আর কি কেটে সুন্দর করে আর কি 8টা ভাগ করে নিয়েছি। পরিষ্কার করি নাই, পরে আর কি পরিষ্কার করলাম। আর এখানে আপু জিজ্ঞেস করতেছে যে আজকে কি খাবি। আমি বললাম যে যেহেতু অনেক গরম, হ্যাঁ ভালো লাগতেছে না, বলতেছে যে নারকেল তরকারি খাবি কি না। তো আমাদের বিক্রমপুরে কিন্তু নারকেল দিয়ে তরকারিটা বেশি রান্না করা হয় না, আমরা কুমিল্লাতে কিন্তু এটা খাই। তো আমি বললাম যে আপু অনেক দিন তো হয়েছে নারকেল তরকারি খাই না, তো নারকেল দিয়ে আর কি তরকারি রান্না করছে আর কি, বাইং মাছ। আর এখানে আব্বার জন্য কবুতর, কবুতরের মাংস, করলা ভাজি আর বরবটি মাছ দিয়ে রান্না করছে। তো কবুতরের সাথে আর কি একটা আলু দিয়েছে আপু, তো এটার জন্য কিন্তু জ্যাঠা অনেক বকাবকি করলো যে আলু দিলি কেন। যেহেতু অনেক গরম পড়ছে, তো আপু একটি আর কি আম ভর্তা করলো, যেহেতু ফ্রিজে কাঁচা আম আছে। আম ভর্তাটা এত মজা লাগছে, আসলে গরম বেশি পড়াতে মনে হয় এরকম অবস্থা। আজকে কয়েকদিন যাবৎ এত গরম। আমি একটু আর কি বাসা থেকে বের হয়েছিলাম, মানে বাসার সামনে। এই কয়েকদিন তো 1 সপ্তাহ যাবৎ তা আমি বাসার ভিতরে, বাড়িতে থাকলে হয়তো একটু উঠানে যাওয়া পড়তো, এখানে তো তাও বাইর হই না। তো একটু বাইর হয়েছিলাম গতকালকে, দেখলাম এত তাপ, কি বলবো। তো এখানে আমরা আম ভর্তা খেয়ে, আব্বা তো আর আম খেতে পারবে না, তো আব্বাকে আবার ফল কেটে দিলাম। আমার আব্বা পুরা বাচ্চাদের মতো, হ্যাঁ, সব সময় মোবাইল দেখবে আর খাবে আর কি। আসলে কি করবে, রুমের ভিতরে তো কোনো কাজ নাই, কি করবে।
ওইগুলা তো ছিল গতকালকের ভিডিও। আর আজকে আবার জ্যাঠা আবার আব্বার জন্য শিং মাছ খুঁজছিল, তো শিং মাছ পায় নাই, তো মাগুর মাছ আনছে, তারপর তেলাপিয়া মাছ, কই মাছ। হ্যাঁ, তো আমার যে কাজের যে আন্টি আছে ওনার পক্ষে তো সম্ভব না এতগুলা মাছ কাটা, তো আমি সহ আর কি হেল্প করেছি। আরেকটা আপা আছে, তো সবাই মিলে আর কি মাছগুলা কেটে পরিষ্কার করেছি। আর এখানে পাকা আম আনছে, এগুলা কিন্তু মেডিসিন দেওয়া না, এগুলা ফরমালিন মুক্তই জ্যাঠা আনছে। আর এখানেও সবজিও আনছে। আর আমার ননদ আসার সময় কিন্তু ফল আনছিল, তারপরে জ্যাঠাও আবার আনছে আপেল মালটা অনেকগুলো আনছে। তো এখানে মাছগুলো আর কি প্যাকেট করে আবার এগুলো আবার ফ্রিজে রেখে দিলাম। আজকে তাদের ভাই সম্পর্কের কথা কেন বললাম, আজকে দুপুরে খাওয়ার সময় আর কি জ্যাঠা ছোটোবেলার কথা বলল, মানে বাইরা কি করছে না করছে ওইগুলা বললো, আর আমরা সবাই হাসাহাসি করলাম। তাদের মধ্যে এতটা মিল আর কি, সেজন্য আর কি বললাম। আর আমার চাচাতো ভাইরা যারা দেশের বাহিরে আছে সবাই তো প্রতিদিন হয়তো 2 থেকে 3 বার ফোন দিয়ে খোঁজখবর নেয় আর কি, কাকার কী অবস্থা, কিছু লাগবে কিনা, আমাকে ফোন দেয়া বলে কিছু লাগবে কিনা বলবি কিন্তু, এরকম আর কি অবস্থা। আমরা চাচাতো ভাই বোনেরাও কিন্তু অনেক মিল, আমাদের মধ্যে কোনো সময় কোনো ঝগড়াঝাটি কোনো কিছুই হয় নাই, এই আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই মিলেমিশে আমাদের ফ্যামিলিটা যাতে আসলে এরকমভাবে আর কি থাকতে পারে, মিলেমিশে যাতে থাকতে পারে, হিংসা যাতে না আসে আমাদের ফ্যামিলির মধ্যে। তো এই আর কি, আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো এখানে আমার আব্বাকে আবারও ফল কেটে দিলাম আর কি, আর একটা মালটা জুস করে দিলাম। আব্বা এই যে এখানে বসে বসে আর কি খাচ্ছে, আমি যে ভিডিও করি ওটা খেয়ালই করে না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।